আসসালামু আলাইকুম। হাই প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে কিছু কথা বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে নিয়ে। ভারত আসলে আমাদের মুসলমান ভাইদের উপরে যেরকম অত্যাচার শুরু করেছে সেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। কারণ কি, আমরা দেখতেছি একপাশে দিয়ে ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্যাতন জুলুম করতেছে, তাদের বাড়িঘর উচ্ছেদ করে দিতেছে, তাদেরকে অনেক অত্যাচার করতেছে। আমরা ওটার দিকে খেয়াল রাখতেছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যে আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার করতেছে, আসলে ওইটার দিকে তাকানোর কোনো সময় পাই না। কারণ আমরা ইসরায়েলের দিকে ঝুঁকছি। ওরাও যখন জুলুম করতেছে, তার মাঝে ভারতও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার জুলুম করতেছে। ওরা যেই নতুন একটা বিল পাস করেছে নিজেরা সেই বিল পাস করে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যত তাদের নামে মসজিদের নামে মাদ্রাসার নামে ওয়াকফ করা যত জমিন আছে সব কিছু তাদের হাতে নেওয়ার জন্য একটি বিল পাস করেছে। আমরা সকলে যার যার জায়গা থেকে সেটা নিন্দা জানাই, সেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আশা করি সেই মোদী সরকার সে যেন তার এই বিলটাকে বাতিল করে আর আমাদের মুসলমান ভাইদেরকে সে তাদের জায়গাগুলো ফিরিয়ে দেয়। এবং শুধু তাই নয়, যে পরিমাণে অত্যাচার করতেছে আমাদের মুসলমান ভাইদেরকে ইন্ডিয়াতে, হোলি খেলার নামে তাদেরকে হত্যা করা হচ্ছে, রং মাখানোর নামে হত্যা করা হচ্ছে, এবং যে না মাখতেছে তাদেরকে অনেক মারধর করে হত্যা করে। এবং দেখা যাচ্ছে যে তাদের এখন যে বিল পাস হয়েছে, বিল পাস হওয়ার কারণে হাজার হাজার শত শত মসজিদ ভেঙে দিচ্ছে এবং মাদ্রাসা তালা লাগিয়ে দিচ্ছে। আসলে জুলুম অনেক প্রকার, তার মাঝে ইন্ডিয়া সব প্রকারের জুলুমই করতেছে। ইন্ডিয়া বড় কান্ট্রি, হিন্দু বেশি মুসলিম কম, তার কারণে জোর জুলুম করতেছে। অথচ সেই ভারতবর্ষ স্বাধীন করার পেছনে আমাদের মুসলমান ভাইদের অবদানই বেশি। এখন তারা ওটা ভুলে গিয়ে আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার জুলুম করতেছে। সেটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে নিন্দা জানাই, এবং সেটা কোনো রকমের কাম্য নয়, যোগ্য নয়। আমরা চাই আমাদের বাইরে সুখে থাকুক, ভালো থাকুক, এই ব্যবস্থাটা যেন করে দেয় ইন্ডিয়া সরকার। কিন্তু এই সরকার করার মতো নয়। সরকার হচ্ছে একদম নিকৃষ্ট মানের সরকার। আর আপনারা জানেন যে বিশ্বের ঘৃণিত দেশ হিসাবে এই ইন্ডিয়ার নাম উঠে এসেছে, যেন কারণ ঘৃণিত হচ্ছে এই কারণে তারা মানুষের উপর নির্যাতন অত্যাচার করে, তার কারণেই তো ঘৃণিত এ কারণ হয়ে উঠে এসেছে। তো আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ইন্ডিয়াকে বয়কট করার জন্য, যেভাবে পারি, যেভাবে সুবিধা হয়। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমরা মিলেমিশে চলাটাই আমাদের উত্তম। কিন্তু তারা যদি মিলেমিশে না থাকতে চায়, আমরা তো আর কিছু করতে পারতেছি না। আমরা একজন মুসলমান হিসেবে একজন মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যতটুকু পারি সেটাই করব। আর অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।